ওয়েলকাম স্টুডেন্টস টু এসএস ম্যাথমেটিক্স ক্লাসেস। আমরা লগারিদমের এক্সারসাইজ 21, যেটা তোমাদের সরকারি বইয়ের কোর্সে দেখি 21, তার কিছু প্রবলেম নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি। এবার প্রবলেম নাম্বার 5 এর রোমান 3, এটা দেখো, log base 2 log base 2 log base 4 256 plus 2 log 2 base root 2 equals to 5, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখা যাক কি করে করা যায়। আমি এটা পুছে দিলাম, log base 2 log base 4 256 কে আমি 4 টু দি পাওয়ার 4 লিখতে পারি। হিসাব করে দেখো, 4 টু দি পাওয়ার 4 256 হচ্ছে। নেক্সট log base 2 এই 4টা আগে চলে আসবে, log 4 base 4 plus 2 log এই 2টাকে লেখা যায় √2 স্কয়ার base √2 log base 2 log 4 base 4 1, তো এটা হয়ে যাচ্ছে আলটিমেটলি 4 into 1 মানে 4, 4টাকে 2 স্কয়ার লিখে দাও, প্লাস এই 2টা আগে এসে গেল 4 log √2 base √2 1 4 into 1 log 2, এই 2টা আগে চলে এলো log 2 base 2 1 plus 4 log 2 base 2 1 plus 4, so the answer is 3. এটা ছিল 5 এর রোমান 3। নেক্সট আমরা 5 এর রোমান 5টা করব। এদিকে করছি, এটা কি প্রুফ করতে বলেছে, log a to the base b cube into log b base c cube into log c base a cube, এটাকে প্রুফ করতে হবে 1/27। you have to prove this expression is equal to 1/27। দেখো কি করে করছি, আমি এই পার্টটা মুছে দিলাম, রাইট হ্যান্ড সাইডটা। তোমাদের এর আগেই একটা নিয়ম বলেছি কি, বেসের কোনো পাওয়ার থাকলে এই ইন্ডেক্সটা বাইরে 1 হয়ে চলে আসে, তাহলে এটা হলো 1/3 log a base b into এটা 1/3 log b base c into 1/3 log c base a। next apply chain rule, 1/3 1/3 1/3 1/27 log a base b into log b base c, এই দুটো নিয়ে log a base c into log c base c, log a base c log c base a, এটা বলতে হবে না, এটা 1, তাহলে আলটিমেটলি আমরা পেলাম 1/27। so this is the answer, এটা আমরা প্রুফ করে ফেললাম। নেক্সট হচ্ছে 5 এর রোমান 6, তোমাদের বইতে দেখে নেবে। রোমান 6 সেটা কি বলছে দেখো, 1/log xyz base xy plus 1/log of xyz base yz plus 1/log of xyz base zx, এটা ইকুয়ালস টু 2 প্রুফ করতে হবে, এই এক্সপ্রেশনটা 2 প্রুফ করতে হবে। তো আমরা রাইট সাইডটাকে মুছে দিয়ে এখান থেকেই স্টার্ট করে দিচ্ছি। দেখো, তোমাদের একটা রুল বলেছিলাম, চেন রুল থেকেই একটা আসছিল করোলারি বা অনুসিদ্ধান্ত, কি log a base b you can write this as 1/log b base a, there was a rule, এইটা ফলো করো, এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এইটাকে লেখা যায় log xy
base xyz plus log yz base xyz plus log zx base xyz। আমরা এটা করতে গেলাম কেন? আমাদের লগের অ্যাডিশন রুল ইউজ করতে গেলে বেস গুলো সব ইকুয়াল হতে হবে। দেখো সবকটারই বেস সেম xyz, so you can use here easily addition rule of logarithm। তাহলে অ্যাডিশন রুল করলে কি হবে, এইগুলো সব ইনটু হয়ে যাবে, xy yz zx ইনটু হয়ে গেলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার বেস xyz, মানে এই xyz হোল স্কয়ার, ওই 2টা আগে চলে এলো, log xyz বেস xyz, xyz এর লগারিদম উইথ রেসপেক্ট টু সেম বেস xyz, তাহলে এটা 1 হয়ে গেল, মানে 2 into 1 equals to 2, proved। আন্ডারস্ট্যান্ড? ভালো করে দেখো। নেক্সট আমরা 5 এর রোমান 8 টা করব। তোমরা ততক্ষণ এটা নোট করো। ফাইভ এর 8 তোমাদের বইয়ে রোমান 8, খুব ইম্পর্টেন্ট সাম এটা। এটা দেখাতে হবে কি x টু দি পাওয়ার log y minus log z cross y to the power log z minus log x cross z to the power log x minus log y, এটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। এটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। এই সামটা, এই অঙ্কটা একটু নতুনত্ব দেখো ভালো করে, একটু বড় জায়গা লাগবে, এই দিকটা আমি মুছে দিচ্ছি। আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা একটা কিছু ধরে নিচ্ছি, p ধরে নিই। তাহলে let us suppose this equals to p, এটা 1 প্রুফ করতে বলেছে, আমি এখান থেকে অঙ্কটা স্টার্ট করছি, এটাকে আমি p ধরে নিলাম। এবার বোথ সাইডে আমি লগারিদম নেব, taking logarithm of both sides with respect to same base। বেসটা কত সেটা আমার বলা দরকার নেই, বিকজ ওরাও কিছু বেস বলেনি, আমাদেরও বেসটা ওরা যে বেস ওরা অ্যাসিউম করেছে আমরা সেই বেসই নিচ্ছি। তাহলে বোথ সাইডে লগ নিচ্ছি, আমরা আগে রাইট সাইডটা লিখছি log p log of x to the power log y minus log z cross y to the power log z minus log x cross z to the power log x minus log y। ভালো করে দেখবে, সিম্পল লগের রুলগুলো অ্যাপ্লাই করব। ক্রস গুলো আছে, লগ নিলে কি হবে, এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে log x to the power বেস কিন্তু একটা কিছু আছে, কি আছে আমার এটা মেনশন করার দরকার নেই, x to the power log y minus log z, এই ক্রসটা প্লাস হয়ে গেল, যেহেতু ক্রস থাকলে লগে অ্যাডিশন হয়ে যায়, log
y to the power log z minus log x plus log z to the power log x minus log y. ওকে, মনে রাখবেন এটা কিন্তু বেস নয়, x to the power log y minus log z এই পুরোটারই লগারিদম, y to the power log z minus log x এই পুরোটারই লগারিদম। তাহলে লগ এর নিয়ম অনুযায়ী এইগুলো আগে চলে আসবে, log y minus log z into log x, ওকে, প্লাস log z minus log x into log y plus log x minus log y into log z। ওকে, এগুলো জাস্ট সিম্পল অ্যালজেব্রিক রুলে মাল্টিপ্লাই করে দাও তোমরা, দেখবে সব কেটে জিরো হয়ে যাচ্ছে। দেখাচ্ছি, log y into log x minus log z into log x plus log z into log y minus log x into log y plus log x into log z minus log y into log z। ভালো করে অবজার্ভ করো, log y log x, এখানেও log y log x ক্যান্সেল হয়ে গেল, log z log x, এখানে log z log x ক্যান্সেল হয়ে গেল, log z log y log z log y ক্যান্সেল হয়ে গেল, তাহলে you get 0। তাহলে log p equals to 0 with respect to suitable base। তো কোনো কিছু লগারিদম কখন 0 হয়? যখন সেটা 1 হয়। তাহলে this implies p equals to 1, p টা কাকে ধরেছি? given expression কে, তাহলে given expression টা 1 হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি therefore, আমরা ফ্রেশ করে উপরে লিখছি এই জায়গাটা, therefore log p থেকে শুরু করেছিলাম এখানে, log p equals to 0, this implies p equals to 1, p টা কাকে ধরেছি given expression, তো এটাই প্রমাণ করা ছিল, proved। ঠিক আছে, proved here, আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো দেখো, আমার নেক্সট ক্লাসে আরো কিছু আমি অঙ্ক দেখাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেল এসএস ম্যাথমেটিক্স ক্লাসটা সাবস্ক্রাইব করে নাও, সেটা করলে কি হবে, আমি যদি অন্যদিনও আরো ভিডিও আপলোড করি তোমরা সেটা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।